ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 8টা আদেশ করেছেন। কিন্তু আমরা সকলেই জানি ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তবে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে 7ম নম্বরে আল্লাহ নামাজের কথা বললেন। ও আমার ভাইজানেরা, 1ম নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন লা তাবুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বান্দা বান্দীরা, লা তাবুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আমি আল্লাহ পাক ছাড়া কারোর উপাসনা করা যাবে না, কেবলমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও জওয়ানেরা, যুবকেরা, 2য় নম্বরে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক পিতা মাতার খিদমতের কথা বললেন, পিতা মাতার সেবা যত্ন করার কথা বললেন। 1ম নম্বরে আল্লাহ পাক নিজের কথা বললেন, পৃথিবীতে আমি আল্লাহ আমাকে ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আমাকে ছাড়া কারোর উপাসনা করা যাবে না, আমাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আমাকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। ও আমার ভাইজানেরা, 2য় নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা, ও আমার বান্দা, তোমার পিতা মাতার খিদমত করো, পিতা মাতার সেবা যত্ন করো, পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে তাজিম করো। পিতা মাতা যখন কথা বলে মাথা নিচু করে কথা বলো, পিতা মাতাকে গালিগালাজ করবে না, পিতা মাতার মনে কষ্ট দেবে না, পিতা মাতার মনে আঘাত দেবে না, পিতা মাতাকে গালিগালাজ করবে না, পিতা মাতাকে মারধর করবে না। ও আমার বান্দা, তুমি যদি তোমার পিতা মাতাকে ভালোবাসতে পারো, মহাব্বত করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম, তারপরে তুমি আমি আল্লাহ আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ। বান্দা যদি পিতা মাতার খেদমত, সেবা যত্ন, সম্মান ইজ্জত করতে পারো, ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তারপরে বান্দা আমার নামাজের কাতারে দাঁড়াও। বলুন না জোরে সুবহানাল্লাহ। 2য় নম্বর আল্লাহ কি বললেন? যদি
তাহলে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে যে কথা বলছিলাম, কার কথা বললেন? পিতা মাতার কথা বললেন। নামাজের কথা আগে বলেননি। পিতা মাতার খাই খেদমত, সেবা যত্ন, সম্মান, ইজ্জত যদি করতে পারো বান্দা, তারপর আমার নামাজের কাতারে এসো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৃতীয় নম্বরে বললেন ওয়াজিল কুরবা। আল্লাহ পাক তৃতীয় নম্বরে বললেন আমার বান্দা জিল কুরবা, চারজন ব্যক্তি। ও বান্দা, এই চারজন ব্যক্তিকে ভালোবাসবে। চারজন ব্যক্তি কারা? জিল কুরবা চারজন ব্যক্তি। এক নম্বর হলো বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, মায়ের বোন খালা, মায়ের ভাই মামা। এই চারজন ব্যক্তিকে জিল কুরবা বলা হয়। আমার বান্দা, এই চারজন ব্যক্তির সঙ্গে যদি সুন্দর ব্যবহার করতে পারো, সুন্দর আচরণ করতে পারো, ও আমার বান্দা, তারপরে আমি আল্লাহ আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। ও ভাইজানেরা, আল্লাহ পাক চতুর্থ নম্বরে বললেন ওয়ালিয়াতামা, এতিমদেরকে ভালোবাসো। যারা এতিম, এতিমদের মোহাব্বত করো, এতিমদেরকে পিয়ার করো। এতিমের মাতা কেননা আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি বাপ হারা, মা হারা, এতিম কোন সন্তানের মাথায় হাত বুলাতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই এতিম বাচ্চার মাথায় যত চুল থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে একটা একটা চুলের বিনিময় একটা করে নেকি আমার আল্লাহ তার নামায় আমলে দান করে। ও আমার বান্দা, কত এতিম বাচ্চা খেতে পায় না, কত এতিম বাচ্চা পড়তে পারে না, পরনের কাপড় নেই, ঘরে খাওয়ার নেই, থাকার ভালো ব্যবস্থা নেই। বান্দা তুমি আমার নামাজে যাবে না? না, আমার বান্দা আগে তোমার নামাজ পড়া লাগবে না। সেই জন্য আল্লাহ পাক সপ্তম নম্বরে নামাজের কথা বলেছি। আমার বান্দা, তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে, তোমার গ্রামে কত বাপ হারা এতিম বাচ্চা আছে, বাড়ি গিয়ে খোঁজ না এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা আছে কিনা, এতিম বাচ্চাদের পোশাকের ব্যবস্থা আছে কিনা, এতিম বাচ্চাদের থাকার ব্যবস্থা ভালো আছে কিনা। ও আমার বান্দা, এতিমদেরকে যদি ভালোবাসতে পারো, খাওয়ার ব্যবস্থা করতে পারো, এতিমদের যদি পোশাকের ব্যবস্থা করতে পারো, এতিমদের যদি থাকার ব্যবস্থা করতে পারো, আমার বান্দা এতিমের মুখে যদি হাসি ফোটাতে পারো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তারপরে আমি আল্লাহ আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। ও আমার ভাইজানেরা, পঞ্চম নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াল মাসাকিন, কত গরিব বাচ্চা আছে, গ্রামে কত গরিব বাচ্চা আছে, বাড়ির আশেপাশে কত গরিব বাচ্চা আছে। এমন গরিব বাচ্চা আছে শীতের সময় ভালো কাপড় নাই, শীতের সময় ভালো পোশাক নাই, বাচ্চাগুলো তত্তর তত্তর করে কাঁপতেছেন। পাশের বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে, পাশের বাড়ি পোলোয়া রান্না হচ্ছে। গরিবের বাচ্চাগুলো মাকে বলছে, মা পাশের বাড়ি বিরিয়ানি রান্না হয়, পাশের বাড়ি পোলোয়া রান্না হয়, ও আমার মা, ও আমার আব্বা জান, আপনি একটু বিরিয়ানির ব্যবস্থা করুন, আপনি একটু পোলোয়া ব্যবস্থা করুন, পাশের বাড়ি রান্না হয়, আমারও খেতে মন চায়। ও আমার
ভাইজানেরা, বাপ বলে বেটা, মা বলে বেটা, এমন অর্থ আমাদের নাই, এমন টাকা পয়সা আমাদের নাই, এখনই তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো, এখনই তোমাকে পোলোয়া করে খাওয়াবো। ও জওয়ানেরা, যুবকেরা, নামাজ পড়লে শুধু হবে না। আল্লাহর রাসূল বলেন, যখন তরকারি রান্না করা হয়, তরকারির সুরবাটা একটু বাড়িয়ে দাও। ঝোল, তরকারি ঝোলকে সুরবা বলা হয়। আল্লাহ রাসূল বলে, তরকারির সুরবাটা বাড়িয়ে দাও। রান্না করার পরে আশেপাশে বাড়িগুলোর খবর নাও, কত গরিব বাচ্চা আছে, কত এতিম বাচ্চা আছে, আমার বান্দা তাদেরকে খোঁজ খবর নাও, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করো। ও আমার বান্দা, গরিবের মুখে যদি হাসি ফোটাতে পারো, এতিমের মুখে যদি হাসি ফোটাতে পারো, তাদের খাইয়ে পরিয়ে তাদের থাকার ব্যবস্থা করে যদি এতিম বাচ্চা গরিব বাচ্চার মুখে হাসি ফোটাতে পারো, আমার বান্দা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তারপরে আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক তারপরে জানিয়ে দিয়েছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা, ও আমার বান্দা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে। হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, যে ধর্মের হোক, যে বরণের হোক, যে শ্রেণীর হোক, আমার বান্দা মানুষ হিসেবে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, মানুষ হিসেবে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবে। ও আমার বান্দা, তুমি যদি একজন মানুষের মতো মানুষ হতে পারো, তারপরে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 5টা 6টা কথা বললেন, বলার উদ্দেশ্য হলো, বান্দা একজন মানুষের মতো মানুষ হও, নামাজ তো পড়বে, সালাত আদায় করবে, তার আগে একজন মানুষের মতো মানুষ হও, তারপরে আমি আল্লাহ আমার নামাজের কাতারে দাঁড়াও। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ধনী মানুষ, ধনট্ট ব্যক্তি, বাড়ি আয়োজন হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। বর্তমানে দেখা যায় বিয়ে বাড়িগুলো দেখা যায়, অনুষ্ঠান বাড়িগুলো দেখা যায়, ধনী লোকেরা দাওয়াত পায়, গরিব মানুষরা দাওয়াত পায় না। কথা ঠিক না ভুল? গরিবের পোশাক আশাক ভালো না, গরিবের জামা কাপড় ভালো না, গরিব ছেলেটা জামা আছে কিনা, জুতো আছে কিনা, ভালো পোশাক পরে আসতে পারবে কি আমার বাড়িতে কিনা, আমার সম্মান নষ্ট হবে, সম্মানের ক্ষতি হবে। বড় বড় আমার কুটুম আছে, বড় বড় আমার আত্মীয় আছে, তারা আসবে, এই ভেবে অনেক মানুষ গরিব মানুষদেরকে দাওয়াত করে না, এতিম বাচ্চাদেরকে দাওয়াত করে না। এমন মানুষ আছে না নেই? ও আমার ভাইজানেরা, গরিবকে দেখলে না, গরিব বানিয়েছে আমার আল্লাহ, এতিম বানিয়েছে আমার আল্লাহ, মিসকিন বানিয়েছে আমার আল্লাহ, ধনীও বানিয়েছে আমার আল্লাহ, কালো বানিয়েছে আল্লাহ, সাদা বানিয়েছে আল্লাহ, বেটে বানিয়েছে আল্লাহ, মোটা বানিয়েছে আমার আল্লাহ। সব কিছু আমার আল্লাহ তৈরি করেছেন। সেজন্য আমার আল্লাহ বলেছেন, যে ধর্মের হোক, যে বরণের হোক, যে শ্রেণীর হোক, আমার বান্দা ওয়াকুলু লিন-নাসি হুসনা, একজন মানুষ হিসেবে যদি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, মানুষ হিসেবে সুন্দর ব্যবহার করতে পারো, তবেই আমি বান্দা তোমাকে জানিয়ে দিলাম, আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে, হ্যাঁ ছেলে আছে, তারা বাপ মার ভাত দেয় না, আছে না নেই? কিন্তু নামাজ পড়ে,
ও নামাজ হবে? ও ভাইজানেরা, বর্তমান দেখা যায় অনেক ছেলে আছে বাপকে গালি দেয়, বাপকে বড় ছোট কথা বলে, বাপের মনে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়, মাকে গালি গালাজ করে, আব্বাকে গালি গালাজ করে, মাকে মারধর করে, আব্বাকেও মারধর করে। ওই রকম ছেলে আবার নামাজ পড়ে, আছে না নেই? ও ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ওই কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তোমার ওই জিকির আজকার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কেননা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। ও আমার সাবিরা, পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করতে পারো, পিতামাতার সঙ্গে যদি সুন্দর আচরণ করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানারুকা, পিতামাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত ছেলেদের জন্য 7টা জাহান্নামের দরওয়াজা খুলে দেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বর্তমানে অনেক ছেলে আছে পিতামাতা খেতে পায় না, কিন্তু আবার দান করে, আছে না নেই? কম্বল দান করে, শাড়ি বিতরণ করে, কিন্তু দেখা যায় মায়ের কাপড় নাই, আব্বার লুঙ্গি নাই, আব্বার গায়ের পাঞ্জাবি নাই, অথচ ছেলে হাজার হাজার টাকা দান করে। ও ছেলে, কাকে তুমি দান করো, কাকে তুমি বিতরণ করো? শুনে রাখো, ইমামের দুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। হাফেজ সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও হতেও পারে। কাবার ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। মদিনার মসজিদে নববী শরীফের ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। তবে কোন আব্বা মা, কোন পিতা মাতা যদি কোন সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ রাসূল বলেন পিতা মাতা যখন সন্তান সন্ততিদের জন্য দোয়া চায়, আসমানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া 7টা আসমানে কোনো পর্দা থাকে না, আল্লাহ রাসূল বলে ডাইরেক্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনে জানিয়েছে তাদের খাই খেদমত, সেবা যত্ন, ভালোবাসা, মহব্বত যদি দেখাতে পারো, তারপর নামাজের কাতারে দাঁড়াও, তার আগে না। ও ভাইজানেরা, এমনও ভাই আছে, এমনও মুরব্বী আছে, বাপ মারা গিয়েছে ছোটবেলায়, সন্তানটা এতিম হয়ে গিয়েছে, চাচা জমি দখল করে নিয়েছে, আছে না নাই? জিল কুরবা, এই 4 জন ব্যক্তিকে আল্লাহ কোরআন বলে ভালোবাসো। বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, মায়ের বোন খালা, মায়ের ভাই মামা, জিল কুরবা 4 জন ব্যক্তির সঙ্গে সুন্দর ব্যবহার করো। কি করে ব্যবহার করবে? বাপ মারা গেছে, ভাইপো আছে, দেখা যাচ্ছে জমি সব আর এক ভাইয়ের নামে দখল হয়ে গেল, সব লিখে নিয়েছে,
কথা বুঝতে পারেননি? ও ভাইজানেরা, হক মেরে যদি কাবা শরীফের গেলাম ধরে কাঁদো, ওই হাজী সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কোন এতিমের হক, কোন গরিবের হক, ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক মেরে যদি আরাফাতের ময়দানে গিয়ে দোয়া চায়, ওই হাজী সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কিছু কিছু মানুষ বলেন, কিছু কিছু হাজী সাহেব বলেন, সব হাজী বললে ভুল হবে। কিছু কিছু হাজী সাহেব বলেন আরাফাতের ময়দানে দাঁড়ালে সব মাফ হয়ে যাবে। হবে না। আল্লাহ রাসূল বলেন হাক্কুল্লাহ হাক্কুন্নাস হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক আল্লাহর হক। বান্দার কাছে যদি অপরাধ করো, বান্দার হক যদি নষ্ট করো, বান্দার কাছে মাপ চাওয়া লাগবে। কত বুঝলেন না? যার কাছে অন্যায় করেছ আল্লাহ তার কাছে যা, কার কাছে এসেছি হেরে। আরাফাতের ময়দানে গিয়ে দোয়া চায় হাদিসে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক সলিমউদ্দিনকে মেরে এসেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হাজী সাহেব কাবার গিলাফ ধরে দোয়া আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সলিমউদ্দিনকে মেরে এসেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন হাজী সাহেব বাড়ি যাও, সলিমউদ্দিনের কাছে মাফ চাও, সলিমউদ্দিনের কাছে ক্ষমা চাও, তারপরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, তারপরে মাফ হবে, তার আগে মাফ হবে না। কোথায় মাফ? তার হক নষ্ট করেছো, সেজন্য আল্লাহ কোরআন বলেন ইতিম গরিব আগে তাদেরকে ভালোবাসো। কে নামাজ পড়তে বলেছে? কেমন নামাজ পড়েন? কেমন নামাজ পড়ছি আমরা? নামাজে আপনি দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, আপনার বাড়ির আশেপাশে কত এতিম বাচ্চা আছে, কত গরিব বাচ্চা আছে, খাবার জন্য ছটফট করছে, ভালো পোশাক নাই, পরনের কাপড় নাই, এদিকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আল্লাহ বলে বান্দা না না, আগে তোকে নামাজ পড়তে হবে না, ও বান্দা বাড়িতে চলে যাও, বাড়ির পাশে এতিম মিসকিন গরিব বাচ্চাদের মুখে আহার তুলে দাও, গরিব বাচ্চাদের মুখে আহার তুলে দাও, তাদের পোশাকের ব্যবস্থা করো। বান্দা তাদের মুখে যদি হাসি ফোটাতে পারো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তারপরে আমার নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। সেজন্য আল্লাহ সবার শেষে বললেন ওয়া আকিমুস সালাহ, তারপরে নামাজ পড়ো। একজন কমপ্লিট মানুষের মতো মানুষ হও, তোমার আখলাক চরিত্র, ব্যবহার আচার, তোমার লেনদেন, তোমার কথাবার্তা, তোমার চাল চলন ভালো না, অথচ তুমি নামাজ পড়ো বটে, মনে রাখবো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বললেন না? নামাজ পড়ে বটে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে বটে চগুলখুরি করে, নামাজ পড়ে বটে পরের গীবত করে, নামাজ পড়ে বটে পরের হক ফাঁকি দেয়, নামাজ পড়ে বটে বিনা অপরাধে মানুষের উপরে জুলুম করে, নামাজ পড়ে বটে বিনা অপরাধে মানুষের উপরে অত্যাচার করে। আপনার জুলুম আর অত্যাচারে গরিব মানুষ সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে কাঁদে, ও নামাজি তোমার নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হবে না। হবে বাবাজি? না। কথা বললেন না? গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে রাখেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। তাহলে কমপ্লিট যদি মানুষের মতো একজন মানুষ হও, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার কথাবার্তা, তোমার লেনদেন যদি ভালো হয়, তাহলে তুমি